নাশের ভয়ঙ্কর পরিণাম কি হতে পারে একবার কি ভেবে দেখেছেন? হ্যালো বন্ধুরা, আজ আমি আপনাদের দারুণ কিছু অজানা তথ্য বলবো, যেটা শুনে আপনার হুঁশ থাকবে না। চলুন দেরি না করে জেনে নেওয়া যাক। পৃথিবীতে প্রচুর মানুষ এটা ভেবে চিনতে তোমার বিচার করব কিনা, আর ইন্টারনেটকে মানুষ এত জিভে জল আনা আর্টিকেল ভিডিও দিয়ে ভরে ফেলেছে যে পৃথিবীর প্রত্যেকটা মানুষ কনফিউজ এটা ভেবে যে মাস্টারবেশন আসলে মজা নাকি সাজা। আপনি যদি পৃথিবীর অন্য মানুষদের মতোই কনফিউজড হয়ে থাকেন যে মাস্টারবেশন করব না কি করব না, তাহলে আজকের এই ভিডিওটি শুধুমাত্র আপনার জন্য। আত্মবিশ্বাসের অভাব, ডিপ্রেশন আর ফ্যাকাশে চেহারা এমন একটা রোগ যার কারণে একজন চলে ফিরে বেড়ানো ইয়ং মানুষের কি দেখলে মনে হয় সাইকোলজির একটি সাংঘাতিক রোগ হল কোনো রেসপন্স দেন। আর এই গ্রুপে শুধুমাত্র আমাদের দেশেই নয়, বরং পুরো পৃথিবীর ইয়ং জেনারেশন এর কারণে কনফিউজ। মাস্টারবেশন ঠিক নাকি ভুল? পৃথিবীর বেশিরভাগ লোক ইমেজে আগে থেকে মাস্টারবেশনের জড়িয়ে পড়ে। আপনি একবার নিজেই ভাবুন যে আপনি প্রথমবার মাস্টারবেশন কবে করেছিলেন। তখন থেকে শুরু করে আজও পর্যন্ত আপনি একই কনফিউশনের নিজের জীবন কাটিয়ে দিচ্ছেন। যে মাস্টারবেশন মজা নাকি শাহজাহান? আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখেন, তাহলে আপনি বুঝা যাবেন যে হস্তমিথুন করবেন নাকি করবেন না। পৃথিবীতে থাকার মানে হল যে জিনিস অলরেডি আছে তাকে খুঁজে বের করা। পৃথিবীর উপরে বছরের পর বছর ধরে রিসার্চ করছেন, কিন্তু তাদের বিচার আজও পর্যন্ত শেষ হয়নি। কারণ মানুষের শরীরকে আপনি যৌথ বোঝার চেষ্টা করবেন, ততই নতুন নতুন রহস্য আপনার সামনে বইয়ের পাতার মতো খুলে যান। আমাদের এই মডার্ন ওয়ার্ল্ডে আজও যখন এই প্রশ্ন সামনে আসে যে কোনো কাজ করলে সেটা করাটা ঠিক নাকি ভুল, তখন আমরা সেই কাজটির সায়েন্টিফিক অ্যান্সার এর উপর অনেক বেশি ভরসা করে থাকি। যদি রাস্তায় চলতে থাকা কোনো মানুষ আপনাকে এটা বলে হস্তমিথুন করার সঠিক, আপনি এটা করতে থাকুন, তাহলে আপনি তার কথাবার্তাও দেবেন না। কিন্তু যদি আপনি শোনেন আমেরিকার কোনো প্রসিদ্ধ ডাক্তার এটা বলেছেন যে হস্তমিথুন পারফেক্ট মাস্টারবেশন, একটা গুরুত্ব সাইজ ফর হুমান হেলথ, তাহলে আপনি হয়তো তার কথাটা চোখ বন্ধ করে বিশ্বাস করে নেবেন। কিন্তু আপনিও তো এটা জানেন না যে বর্তমানে আমাদের ধর্মগ্রন্থ উল্লেখিত বিষয়গুলোকে মেনে নিয়েছে। নাসার বিজ্ঞানীরা এটা মেনে নিয়েছেন। সে যখন তারা অন্তরিক্ষে যাওয়ার জন্য স্পেসক্রাফট বানাচ্ছিলেন, তখন তারা ভারতীয় ধর্মগ্রন্থ গ্রহণ করেছিলেন। তাই এখন আপনি একবার নিজেই ভেবে দেখুন, সায়েন্স নিয়ে পড়াশোনা করা বিজ্ঞানীরা ডাক্তারদের কথা শুনে আপনি হস্তমিথুন করতে পছন্দ করবেন নাকি আমাদের প্রাচীন গ্রন্থে উল্লেখিত কথা অনুসরণ করে বীর্য সংরক্ষণকে বেশি গুরুত্ব দেবেন না? আজকের এই ভিডিওটি শেষ হওয়ার আগেই আপনাকে একটা ডিসাইড করতে হবে যে মাস্টারবেশন মজা নাকি সাজা। মাস্টারবেশন করে আপনি আসলে কি লাভ করেন, কি ধরনের আনন্দ পান, আর সেই আনন্দটা সময় ধরে আপনার মতো থাকে 5 মিনিট 10 মিনিট করে। আপনি শুধুমাত্র সেই সময়টুকুই আনন্দ পাল যতক্ষণ না পর্যন্ত আপনার বীর্য আপনার শরীর থেকে বাইরে বেরিয়ে আসে। ঠিক ততক্ষণ তারপর আপনি যেটাকে পৃথিবীর সবথেকে বড় আনন্দ বলে মনে করতেন, সেটা এমনভাবে মিলিয়ে যায় যেন মনে হয় তাও আপনি আপনার মাধ্যমে ব্যবহার করে জীবনের সবথেকে বড় আনন্দ পাওয়া যায়। একটু সত্য, আপনি কি এটা কাউকে বলতে পারবেন যে আপনি হস্তমিথুন করেন? আপনার হস্তমিথুন করার ফলে সমাজে আপনার বাবা মা সম্মানকে বেড়ে গেছে, অথবা আপনি হস্তমিথুন করার পর আয়নার সামনে দাঁড়িয়ে কি এটা বলতে পারে যা আজ আমি আমার জীবনের অনেক বড় একটা স্বপ্ন পূরণ করে ফেলেছি? আপনার এই সমস্ত প্রশ্নের উত্তর কেবলমাত্র একটা ওয়ার্ড এর। এখন আমি আপনাদেরকে একটা ছোট্ট প্রশ্ন করব। আপনাদের মধ্যে এমন অনেক মানুষ আছেন যারা হস্তমিথুন করা ছেড়ে দিয়েছেন। এছাড়াও এমন অনেক মানুষ আছেন যারা হস্তমিথুন ছেড়ে দেওয়ার ব্যাপারে চিন্তাভাবনা করছেন। আজকে আপনার সকলে মিলে এই প্রশ্নের উত্তর দিন। আপনি অনেকবারই নিজেকে হস্তমিথুন করা থেকে, যখনই আপনি কোনো দেখা মাস্টারবেশন করার থেকে নিজেকে আটকে ছিলেন, তখন কি আপনার এটা মনে হয়েছিল যে আপনি পুরো পৃথিবীটাই জয় করে ফেলেছেন? অদ্ভুত ব্যাপার, এটা ঈদের জন্য আপনি পৃথিবীর সবথেকে বড় আনন্দের ব্যাপার বলে মনে করেন। এনজয় করার পর সেই আনন্দের জন্য নিজেই নিজেকে নিয়ে প্রাউড ফিল করতে পারেন না। কিন্তু যখন আপনি নিজেকে কোনো এডাল্ট ছবি দেখা এবং মাস্টারবেশন করার চেয়ে রাস্তাতে পারেন, তখন আপনি নিজেই ভেতর থেকে প্রাউড ফিল করে বলতে পারেন যে আজ আমি পুরো পৃথিবীকে জয় করে নিয়েছি। আপনি সারা জীবন ধরে যদি মাস্টারবেশন করে আপনার মূল্যবান ধাতু বীর্যকে নর্দমায় বুইয়া দিন না কেন, তবুও কিন্তু আপনি পৃথিবীর সামনে এটা কখনোই ভুলতে পারবেন না যে আমি সানি লিওনের মুভি দেখে মাস্টারবেট করেছি, আমি অনেক মজা পেয়েছি, শেয়ার করতে পারবেন না। কিন্তু যারা হস্তমিথুন করেন না বা হস্তমিথুন করা ছেড়ে দিয়েছেন, তারা কিন্তু পৃথিবীর সামনে এটা বলতে পারবেন, আমি হস্তমিথুন করা ছেড়ে দিয়েছি, এখন আমার ভেতর পৃথিবীতে নেওয়ার মতো কনফিডেন্স আছে, আর এই কারণেই চূড়ায় পৌঁছে গেছি। তুই আজ থেকে মাস্টারবেশন করা ছেড়ে দে।
আর দেখ কতটা কনফিডেন্স পাস, তাই মাথায় রাখুন ভাই, এই জীবনটা আপনার, আপনি চাইলে আপনার মূল্যবান ধাতু বীর্যকে রক্ষা করে শক্তিশালী হতে পারেন, অথবা হস্তমিথুনের মাধ্যমে বীর্যকে নষ্ট করে শক্তিহীন হতে পারে। সম্পূর্ণ আপনাকেই নিতে হবে, কিন্তু কোনোরকম ডিসিশন নেওয়ার আগে এটা বল দেখে আপনার ভাবনাকে ধুজে ফেলার জন্য যখন বাথরুমে যান তখন আপনি এত 2 চামচ এর মতো বীর্য নষ্ট করে ফেলেন, কিন্তু আপনার পার্টনারের প্রেগন্যান্ট হওয়ার জন্য, আপনার নেক্সট জেনারেশনকে আগে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য শুধুমাত্র 1 ফোঁটা বীর্য যদি প্রয়োজন হয়, শুধুমাত্র 1 ফোঁটা বীর্য পুরো একটা মানুষের জন্ম দেয়, শুধুমাত্র 1 ফোঁটা বীর্য পরবর্তীতে একটা বড় মানুষের সৃষ্টি করে। সেই একই হার চেয়ে 1 ফোঁটা বীর্য থেকে তৈরি মানুষ পুরো পৃথিবীকে বদলে ফেলার শক্তি রাখে, নতুন নতুন ইনোভেশন করে থাকে, পৃথিবীর চিন্তাভাবনাকে বদলে দেওয়ার মতো ক্ষমতা রাখে। এটা সেই 1 ফোঁটা বীর্য যেটা আমরা কিছু সময়ের মজার জন্য পর্নোফিল্ম দেখে নোংরা নর্দমায় ফেলে নষ্ট করে দিয়ে, যদি আপনি ও আপনার জীবনে বহুবার মাস্টারবেশন করার পর বর্তমানে একটা সুস্থ স্বাভাবিক জীবন যাপন করছেন, তাহলে খুব বেশি এক্সাইটেড হবেন না, কারণ এর মূল্য আপনার নেক্সট জেনারেশনকে শোধ করতে হতে পারে। আপনি বহুবার মাস্টারবেশন করেছেন, কিন্তু বর্তমানে আপনি বিবাহিত জীবনে খুবই খুশি, আর আপনি কিছু দিনের মধ্যেই বাবা হতে চলেছেন, তাহলে কংগ্রাচুলেশন। মাস্টারবেশনের কারণে আপনার বীর্য হয়তো শক্তিহীন হয়ে পড়েছিল, আর সেই কারণে হতে পারে আপনার উদ্ভিদের হোসেনকে অনেক ধরনের হেলথ মিশন মুখোমুখি হতে হবে। যদি সংক্ষেপে বলতে হয় তাহলে বলবো, আপনার কর্মকাণ্ডের ফলাফল আপনার উদ্ভিদের জন্য ভুগতে হতে পারে। ছোট বয়সে চোখে চশমা দেওয়া, মেমোরি আর দুর্বল শরীর, সমস্ত কিছুই আমাদের বর্তমান পৃথিবীর কমন বিষয়, কিন্তু কেউই এটা মেনে নিতে চায় না যে দেয়ার ইজ নো অল্টারনেটিভ। পর্যন্ত যত জ্বালা সব এইমাত্র ইয়ং নিতে পারে গেছেন, তাহলে এটা অবশ্যই ভেবে দেখবেন যে মাইক্রোসেকেন্ড খুশির জন্য আপনার পুরো জীবনকে বাজি ধরতে চান, নাকি আপনার জীবনকে একটা নতুন ইউটার্ন দিতে চান। যদি এখন আপনার মনে হয় এই সমস্ত ভিডিও বাকি সমস্ত ভিডিওর মতো বানিয়ে বানিয়ে জ্ঞান দিচ্ছে, তাহলে একটি খাতা পেন নিয়ে ঘরের একটা কোণে গিয়ে আরাম করে বসুন, যেখানে কেউ আপনাকে ডিস্টার্ব করবে না। হ্যাঁ, এবার খাতার একপাশে মাস্টারবেশনের ফলের উপকারিতার একটা লিয়ে আর একপাশে মাস্টারবেশনের ফলে হওয়া অপকারী তার একটা লিস্ট তৈরি করে সেটা মনোযোগ সহকারে পড়ুন, এবং নিশ্চিত করুন যে মাস্টারবেশন আসলে মজা। প্রকৃতির নিয়মে কোনো জিনিসে ফ্রিতে পাওয়া যায় না। যদি আপনি একটি গাছ লাগান, তাহলে প্রকৃতি আপনাকে একটা ভালো হেলথ দেবে। আমি জানি যে মাস্টারবেশনকে ছেড়ে দেওয়া একটা খুবই কঠিন কাজ, কিন্তু যদি আপনি কষ্ট করে হলেও আপনার জীবনকে নর্দমায় বই যাওয়ার হাত থেকে রক্ষা করতে চান, তাহলে প্রকৃতি আপনাকে কি কি দিতে পারে সেটা কি কখনো ভেবে দেখেছেন? এর প্রকৃতি আপনাকে দেবে শারীরিক উন্নতি, অনেক উন্নতি, এমন একটা জীবন যেখানে দুঃখের কোনো নাম নিশানা থাকবে না। আপনি নিজেকে সবসময় এনার্জেটিক ফেল করবেন, আপনাকে ইন্সপিরেশন খোঁজার জন্য অন্য কোথাও যাওয়ার কোনো প্রয়োজন পড়বে না। পৃথিবী বদলে ফেলার প্রেরণা আপনি ভেতর থেকেই পাবেন। আর যখনই আপনি কোনো নতুন কাজ করার কথা ভাববে, নতুন চ্যালেঞ্জ যাওয়ার কথা ভাববেন, তখন আপনার ভেতর থেকে সব সময় তাই আওয়াজ আসবে। এটা করে ফেলে আপনার নিজের উপর 100 থাকবে না। যে লেভেলে পৌঁছে মানুষের সাহসও উত্তর দিয়ে দেয়, সেই লেভেলে পৌঁছালেও আপনার ব্রেইন কাজ করতে শুরু করবে। আপনার আশেপাশে যে সমস্ত মানুষ থাকবে, তারা আপনার ভেতরে থাকা এনার্জিকে অনুভব করতে পারবে। তাই ডিসিশন সম্পূর্ণ আপনাকেই নিতে হবে যে মাস্টারবেশন নাকি সাজা।